একটা মানুষ যেন হাঁসের খামার কইরা অল্পই হোক, অল্প হাঁসেই হোক, কইরা যদি সে স্বাবলম্বী হইতে পারে, সবল হইতে পারে, এটা দেশের জন্য একটা সম্পদ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক দেখলেন, দেখতে থাকেন, দেখেন এই যে এরা যে হাঁস পাঠায়, হ্যাঁ দেখেন কীভাবে মানে এই হাঁসগুলো দেখেন পুকুর থেকে নিয়ে আসে, নিয়ে আসার পরে খাঁচায় বন্দি করে ফাঁদ পাতে। দেখেন ফাঁদ পাতার পরে কিন্তু তারা গাড়িতে উঠে টাকা উঠায়। জানার চেষ্টা করি, দেখি হ্যাঁ যিনি আসলে এই হাঁস বিক্রেতা তার সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? খুব ব্যস্ত মনে হচ্ছে। আচ্ছা, এই মাল এভাবেই যায় আপনাদের না? মানে এই গাড়িতে কি কি মাল যায়? এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের মাল যায়, যেমন আমি আজকে যে মালটা দিতে 4.5 মাস বয়স। আচ্ছা, আর আপনার 10-15 দিন পরে ডিম আসবে আর কি। এটা আচ্ছা, এগুলা কত পিস মাল যাবে? আজকে যেটা যাইতেছে সেটা যাবে আপনার গোলাপগঞ্জ। ভদ্রলোক সকালে আসছিল, টাকা দিয়ে চলে গেছে, ভাই আমি আপনার টাকা লাগিয়ে আইছি। দর্শক দেখেন আসলে এই মালগুলা কিভাবে যায়। আরেক ভাই আইছে যে হাত ধরে রাখছে। কোথেকে আসছে? হ্যাঁ, ডেমরা, সেই ঢাকা ডেমরা। হাঁস নিবেন কতগুলা? 228টা। এটা কি যায় ডিম পারবে না? 15 দিন পর ডিম দিবে নাকি? না, তা উনি যা বলে ঠিক আছে, ওনার কথা আল্লাহ দিলে মাশাআল্লাহ। না 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 না, উনি আমি আজকে দেখতেছি সেম, যে উনি যেভাবে কথা বলছে তাতে কাজে মিল আছে, পাইতেছেন আপনি? মানে যেভাবে কাজে মিল পাচ্ছেন ঠিকঠাক মতো ডিম পাই, তাহলে বাইরে 10টা না আলহামদুলিল্লাহ। না তত অবশ্যই আরো কত কাস্টমার আছে আমার এলাকার পাঠাইতে পারবো না। ঠিক আছে ঠিক আছে ভাই, একটু সময় দিতে হয় যে কাজ শেষ করেন। ইনশাআল্লাহ ভাই, আমি কাজ শেষ করে একটু সময় দিতেছি। আচ্ছা ঠিক আছে, কাজ শেষ করেন। ভালো লাগলো যে আপনি সরাসরি কিন্তু মাল পাঠাচ্ছেন। জি, এখানে কি কি মাল পাঠান, কোথায় কোথায় পাঠান? সারা বাংলাদেশে যায়। আচ্ছা, এই টাকেই? জি। নাকি এটা কি বেশি মাল হলে যায়? বড়গুলা? বড়গুলো আপনার ওই যে এইরকম যায়, আর ছোটগুলো যেগুলো আছে আমরা পিকআপ দিয়ে যদি বেশি হয় তাহলে পিকআপ দিয়ে পাঠাই, নতুবা আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার আমাদের এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঢুকে, যেমন খুলনা, বরিশাল, ওইদিকে সিলেট, পাবনা, বগুড়া, রাজশাহী, আপনার বরিশাল, পাবনা, এই জায়গাগুলো আমরা যদি বেশি হয় তাহলে পিকআপ দিয়ে পাঠিয়ে দিই, আপনার ক্যারেট দিয়া বাচ্চাগুলো ছোট পাঠিয়ে দিই। আর যদি বড় হয় তাহলে তো দেখছেন আমাদের গাড়িটা। আমি কিন্তু এই পর্যন্ত দেখি নাই দর্শক, আমরা কিন্তু আসলে আমার মনে হয় আমার এই 5-7 বছরের মধ্যে আমি দেখাতে পারি নাই যে এই হাঁসগুলো আসলে কিভাবে যায়। আমরা গাড়ি দেখছি, কিন্তু আপনারা যে ফাইন করে ফাঁদ পেতে উঠাচ্ছেন, ওই যে দেখা যাচ্ছে উঠাচ্ছেন, এটা কিন্তু বিশাল ব্যাপার। অনেকে মনে করে যে ভাই কিভাবে পাঠাবে, কেমনে পাঠাবে, এই প্রশ্নটা কিন্তু করে। আমরা এটি দেখাই, বাস্তবে দেখছেন তো, এগুলো তো আমরা বাস্তবে দেখাইতেছি ভাই। যে তারপরে আপনি এখানে নিজস্ব আপনার হ্যাসাই কি কয় খামার আছে, সেখানে আপনি পাঠাচ্ছেন। জি জি, ফাইন লাগছে মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আপনি পাঠাচ্ছেন এই হাঁসগুলো, বড় হাঁসগুলো কাদের জন্য, ছোট হাঁসগুলো কাদের জন্য, মাঝারি কিন্তু পাঠান আবার? জি জি, 1 মাস বা 1.5 মাস বা একদিনে হাঁস, কোনটা কার জন্য আসলে প্রযোজ্য? নতুন খামারি যারা, তাদের জন্য বাচ্চা না। আচ্ছা, আমি মনে করি একেবারে নিম্ন যদি নেয় 1 মাস, আচ্ছা, নতুবা একেবারে ডিমের মুখামুখি চলে আসছে এরকম, তাহলে একদিনের জন্য কাদের? এটা হলো বিজ্ঞ খামারিদের জন্য। আচ্ছা 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 আচ্ছা, বিজ্ঞ খামারিদের জন্য। কিন্তু আপনার বড় হাঁসের তো বড় ইনভেস্ট বেশি লাগে, পুঁজি বেশি লাগে। পুঁজি যদি বেশিও লাগে, হ্যাঁ, তবু আপনার এটা নিলে তার মধ্যে একটা প্রিয়া জন্মিবে, আচ্ছা, একটা আগ্রহ জন্মিবে। একটা বাচ্চা আপনার একদিন থেকে নিয়ে 5 মাস পর্যন্ত লালন পালন করা, এটা কিন্তু অনেক বিষয় আছে, রাইট? তো এটা সে পালতে এখানে সে আপনার হয়রান হয়ে যায়, ওইখানেই তার মধ্যে একটা পরিশ্রম এসে যায়। মানে ওই 1.5 মাস 2 মাস যে পরিশ্রমটা করতে হয়, লাইট দিতে হয়, বোর্ডিং করতে, তখন অনিয়া চলে আসে। একটা নতুন মানুষ যখন দেখে যে আমার হাঁসটা 15 দিন বা 1 মাস পালার পরে ডিম আসছে, তার মধ্যে একটা আনন্দ আসে, রাইট? তখন সে ব্যবসাটা করতে একটা আগ্রহ পয়দা করে, রাইট? দেখেন আমরা ব্যবসা করতে গিয়ে ব্যাংকের ঋণ তুলি, এই করি সেই করি, আমার ইনকাম দিয়ে যদি আপনার 100 হাঁস হোক, 300 হাঁস হোক, একটা সেট আমি যদি করে নিতে পারি, তাহলে আমাদের বিদেশ যায় আর এত কষ্ট করতে হবে না।
ফাইন কথা বলছেন, মানে বিদেশে যাতে কষ্ট। জি, আচ্ছা, জি। এই যে আপনি বলেন প্রবাসীদের কথা বলেন, মাশাআল্লাহ, এই যে প্রবাসীরা যদি আসলে হাঁস পালনে আসতে চায়, জি, কোন জাত নিয়ে হাঁস পালন করবে বলেন দেখি? আমি মনে করি লাভজনক কোন অনেক হাঁসটা? প্রবাসীরা আমার ফোন দেয় আচ্ছা, যে ভাই আমরা হাঁস নিতে চাই, ছোট বাচ্চা। উনি থাকে প্রবাসে, হুম। উনি বাড়িতে ছোট বাচ্চাকে লালন পালন করবে, আচ্ছা, কারণ জিনিসটা তো একটা সেনসিটিভ বিষয়, রাইট, এটা ছোট বাচ্চাদের হয় না, আচ্ছা। ওনার জন্য। মানে আমার যখন বাচ্চা অবস্থা পালা, বাচ্চা থেকে যখন আসে একটু ঝরঝরা হয়, তখন তাকে আদর করে মজা পাওয়া যায়। জি, জি, কিন্তু ছোটটা তো আসলে পারা কঠিন। জি right, জি জি। আচ্ছা, তো উনি থাকবে বিদেশে, হ্যাঁ, ওইখানে যদি আপনার কাউকে দিয়ে করাইতে চায়, ডিমের মুখোমুখি আসছে, এক লোক ফোন দিছে ভাই আমার স্ত্রী করবে, আমাকে ছোট বাচ্চা দেন, আমি বলছি, আপনার স্ত্রী তো এইগুলো করতে করতেই সময় যাইব গা, পরে তো ওই আপনার উনি কষ্ট পাবে এগুলা দিয়ে। আপনি তাকে মিচুইট হাঁস দেন, মোটামুটি ডিমের মুখে এসে গেছে এরকম হাঁস দেন, তাহলে এটাতে সে সেবা করে যখন ডিমে এসে পড়বে তখন তার মধ্যে একটা আন্তরিকতা জন্মিবে, এবং আপনাকেও বলবে তখন যে ভাই আপনি বিদেশ থেকে এসে পড়েন, ভালো একটা লাভজনক বিষয়। আচ্ছা, 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 আচ্ছা। তার মানে ওর একটা আগ্রহ থাকলো জি জি যে আমি আজকে টাকা দিয়ে নিয়ে আসছি হাঁস, জি। কালকে আমার বিক্রি হচ্ছে, জি, জি। ডিম দিচ্ছে, ডিম দিচ্ছে। সোনা দিচ্ছে। জি, জি। Right, right. আসলে এই যে বাজেটটা কেমন লাগে প্রাথমিক? আসলে হাঁসে কিন্তু অনেক সময় একটা অনেক বাজেট ছোট বলে। সেটও যদি করে হ্যাঁ, তবুও 300 আচ্ছা, 300 হাঁস ছাড়া আপনার খরচটা পোষানো যায় না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাজেটটা যেমন- কেমন তাও? যেমন মনে করেন যদি আমরা এখন বর্তমানে যে হাঁসটা বিক্রি করতেছি, দর্শকদেরকে বলতে হবে এই বিষয়টা, সবসময় কিন্তু কাঁচামাল তো হুম, একদম আপনার করবে? একদম তো থাকে না। হ্যাঁ, এটা থাকবেই, এটা থাকবেই। অনেকেই বলে আবার যে হুজুর আজকে শুনছিলাম আমরা যে আপনার হাঁসের এত দাম, আজকে যে এত দাম বললেন, হ্যাঁ, আমরা কিন্তু একটা মৌসুম আছে রাইট, আমাদের, ওই যে ফাল্গুন মাসে শুরু হয়েছিল, ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস কিন্তু শুরু, এখন বর্তমানে এসে গেছে গা। আপনার ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত আমাদের এই হাঁসটা মিচুরটা থাকবে, আচ্ছা। এরপর এটা থাকবে না। এরপর আবার নতুন হাঁসারি শুরু, ভাদ্র আশ্বিন খাতি, অগ্রহায়ণ মাস থেকে আবার বিক্রি করা শুরু হোক। এর ভিতরে যদি কেউ বলে যে ভাই আজকে যে 450 টাকা বিক্রি করলেন ডিমের মুখোমুখি হাঁস, কালকে কালকে তো এই হাঁসটা আপনার 500 হয়ে যাবে, রাইট। তখন তো উনি আমার প্রশ্ন করবে যে ভাই এখন যে আপনি 450 বিক্রি কারণ এটা করছেন, আপ ডাউন করবে, এটা কাঁচামাল একটু up down আচ্ছা, করবে। এই যে অনেকে কিন্তু আমরা আসলে পুত্রটা বলবো না, ওটা আসলে খারাপ শোনা যায়, ভাষা যায়, জি, জি। ভাষা খারাপ ভাষা না বলি। এই যে দেখেন নিয়ে যায় বলে 3 মাস, আসলে যা দেখে 2 মাস, এটার জন্য ভাই এটা আসলে কি অবস্থা? আসলে একটা বিশ্বস্ততার উপর নিতে হবে। আচ্ছা, আর আমাদের হযরত শাহজালাল হাঁসের কামার এন্ড হ্যাচারিটা এটা একটা বিশ্বস্ত এটা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, এটা আপনি অস্বীকার তো করছি না। জানেন, জি, এবং এটা- সারা বাংলাদেশ থেকে, শুধু সারা বাংলাদেশ না সারা বিশ্ব থেকে শাহজালাল হাঁসের কামারকে একটা আইডল হিসাবে দেখে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই দেখে। মাশাআল্লাহ। এবং কি আমি কথা উচ্চ গলায় বলি যে শাহজালাল হাঁসের কামার যদি কারোর সাথে কোনো প্রতারণায় বা কোনো আত্মসাদে জড়িত হয়, আমি আপনাদের সামনে কখনো আসবো না, এটা বারবার আমি চ্যালেঞ্জ করে বলি। সুতরাং আমরা চাই দেশ ও দেশের সকল মানুষ হাঁসের কামার করুক, এবং কইরা সে এখান থেকে কর্মজীবী হোক। আজকে দেখেন বিদেশ যায় যে টাকাটা সে খরচ করবে, যেমন 10 লাখ 12 লাখ টাকা খরচ কইরা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে সে মেরিট লিস্টে যাচ্ছে, যে টাকাটা খরচ করে সে মেরিট লিস্টে যাচ্ছে, ওই টাকাটা খরচ করে যদি সে হাঁসের কামার করে তাহলে সে দেশের একজন সফল ব্যবসায়ী হবে, মাশাআল্লাহ। না, আপনি সফল যে- ব্যবসায়ী হবে। আপনি যে সুন্দর কথা বলতেছেন এটা আপনার রাইট, কিন্তু আসলে হলো কি আমাদের সমস্যা হলো যে আমরা অনেক ঝুঁকি সৃষ্টি হয়। তার মানে ওই যে আপনি বললেন যে আমি যেটা বললাম যে হাঁস আছে 4 মাসের, আমি বলে দিচ্ছি ভাই কালকে ডিম পারবে, জি 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 জি। তখন কিন্তু আমার উদ্যোগটা নষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বিশেষ নিতে হবে। পসিবল দেখে না উচিত। বিশ্বস্ত আচ্ছা, প্রতিষ্ঠান এই যে থেকে হাঁসের নিতে হবে। খামারের জন্য আসলে খাবার তো কি দরকার আর সাশ্রয় কি দরকার? আমি তো ডিম তো পাবোই আমি, জি, জি। কিন্তু সেখানে কিন্তু আমাকে খাবার সাশ্রয় করতে হবে। জি। সে ব্যাপারে আপনি কি বলবেন? খাবারের উপর কি বলবেন? আমি দর্শকদেরকে বলবো, আমরা অন্য ভিডিওর মধ্যে আমরা হিসাব দিছি আচ্ছা। যে 100 হাঁসের জন্য সর্বোচ্চ বর্তমান যুগে আপনার সর্বোচ্চ খাবারটা খাওয়াইলেও 550 টাকার উপরে যায় না। আচ্ছা, এটা কি- 100 হাঁসের খাবার প্রতিদিন, ও আচ্ছা, আচ্ছা, যদি 100 হাঁসের খাবার যদি প্রতিদিন 550 টাকা যায়, 80% ডিমও যদি আসে, একেবারে কম থাকলেও 1200 টাকা বিক্রি করা যায় 80টা ডিম। তো 1200 টাকা বিক্রি করলে আপনার 550 টাকা মাইনাস করলে আপনার বাকি টাকাটা থাকে, আপনি কিন্তু আবদ্ধ অবস্থা করতেছেন। আবদ্ধ অবস্থা করতেছে। আচ্ছা, তাহলে এই খাবারগুলো কি, এই যে আপনি খাবারের কথা বললেন, যেমন আমরা খাবার দিই ধান, ভুট্টা তো আপনি দেখছেন, হ্যাঁ, ভুট্টা দেখছি খাওয়াচ্ছেন, হ্যাঁ। ভুট্টা, ধান, লেয়ার ফিট, এই 3টে খাবার আপাতত দিচ্ছি, এটা কি মিক্স করে? তিনোটা বীজ করে আচ্ছা, একসাথে। আচ্ছা, আচ্ছা, এরপরে শামুক দিচ্ছি, এই যে শামুকের জন্য হ্যাঁ, আমরা শামুক এখানে আছে, ইয়া বাইন্ধে রাখছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা শামুক দিয়ে রাখছি। এতে দেখা যায় 3টে 4টে মিলাইয়া আপনার যে খরচটা আসে, শামুক যদি দেই তাহলে এটা খরচ আসবে আরও কম। যেমন মনে করেন 100 হাঁসের জন্য 10 কেজি শামুক, 10 কেজি শামুক যদি আমরা 10 টাকা কেজিও ধরি তবু 100 টাকা। ধান যদি আমরা 35 টাকা কেজি ধরি, বর্তমান বাজার 35 টাকা কেজি ধরি, তাহলে 5 কেজি ধানের দাম আপনার কত হয়? 5 কেজি ধানের দাম হচ্ছে আপনার 150 টাকা, 175 টাকা, 175 আর হচ্ছে 100, কত হইলো 275। এখন লেয়ার ফিট আনেন আরও 3 কেজি,
3 কেজি লেয়ার ফিটের দাম হচ্ছে আপনার 56 টাকা কেজি। তাহলে আপনার কত হচ্ছে, আপনার 150 টাকা, 65 টাকা, 66, 67, 68 টাকা, 168 টাকা। তাহলে 168 আর 175 আর হলো আপনার 100 টাকা। এলো অবস্থা। এখন তিনটে মিলায়া যে খাবারটা হয়েছে আমি আপনার হিসাবটা দিয়ে দিই, যে আমরা প্রতিদিন যে খাবারটা দিচ্ছি এবং 80% ডিম আসবে ইনশাল্লাহ এই খাবারটা খাওয়াইলে। 10 কেজি শামুকের দাম আমি যদি করি 100 টাকা 10 কেজি শামুক, যোগ হচ্ছে আপনার 175 টাকার হচ্ছে আপনার ধান, যোগ হচ্ছে আপনার 165, 66, 67 টাকা, 68 টাকা, 168 টাকা হচ্ছে আপনার 3 কেজি ফিট। তাহলে 100 টাকা যোগ 175 টাকা যোগ 168 টাকা, 443 টাকা আসে। ধরেন 500 টাকাই ধরেন। খাবারটা হচ্ছে উন্নত মানের, লেয়ার ফিট, শামুক, ধান। মাশাআল্লাহ। এই যে আপনি কিন্তু আবদ্ধ অবস্থায় পান, আবদ্ধ অবস্থায় দেখুন আমরা এই যে কচুরি পোনা দিয়ে রাখছি। পানি ছাড়া কি এই খাকি কেবল হাসপাতাল সম্ভব? পানি ছাড়া কখনোই সম্ভব না। আচ্ছা, এখন আমার হয়তো ছোট্ট পাগার আছে অবশিষ্ট, ওই যে পাগার লাগবে না, ওই যে আপনি ধরেন এই যে আপনি সামনে দেখতেছেন একদম ছোট্ট কিন্তু কস্তুরি পানি, এখানে আপনি পালতে পারবেন। তারপর কতটুকু পানি লাগবে, কতটুকু ঘাস পাবেন? যেমন মনে করেন 100% জায়গার জন্য আচ্ছা 100 হাঁস এনাফ। এনাফ। ও সারাদিন থাকবে উপরে, কিন্তু মাঝে মধ্যে পানি যাবে, যেটা আপনার হচ্ছে। আমি দেখছি তো আপনি ওই যে আপনার চারপাশে গাছ আছে, গাছের মধ্যে থাকতেছে, যখন প্রয়োজন হয় রোদের মধ্যে আসতেছে। আবার কস্তুরি পালন কিন্তু খাচ্ছে। হ্যাঁ, কচুরি পোনাও খাচ্ছে। এটা কিন্তু আমরা দিয়ে রাখছি, যে হাওড় থেকে আইনে দিয়ে রাখছি। ও দিয়ে রাখছেন? এটা হাওড় থেকে আইনে দিছি, এটা প্রতিদিন দেন? প্রতিদিন। ওরা খাচ্ছে, এই যে একটু পরে এগুলো শেষ হয়ে যাবে, যেমন খাচ্ছে। কারণ আমাদের যেমন শরীরের সবুজ খাবার দরকার, জি জি, ওদের কিন্তু তাই শাকসবজির প্রয়োজন। আমি কথাটা ভিডিওতে অনেক সময় বলে থাকি যে আপনি রানিং ডিমের হাঁসের বা ডিমে আসতেছে মুখামুখি এরকম হাঁসে আপনি কচুরি পোনা দেবেন। যখন ডিমটা আপনার হাঁসটা যখন আপনার ডিমের দিকে আসে, তখন আপনার তার মনে পানি বেশি চায়, ঠান্ডা জায়গাটা একটু বেশি চায়। যেমন আমরা ছায়া দিয়ে রাখছি। অনেকেই আপনার প্রশ্ন করে যে রোদের মধ্যে আমরা কেমনে ফালবো? রোদের মধ্যে আপনি পুকুরের পাশে যদি হয় আর যদি গাছ হয় অটোমেটিক চলে যাবে, ও চলে যাবে, অটোমেটিক চলে যাবে। আর যদি না হয় তাহলে আপনি একটা ছায়ার ব্যবস্থা করেন, একটা তিরপাল দিয়ে দেন, ব্যবস্থা হয়ে গেল। আচ্ছা, হাসপাতালের চ্যালেঞ্জিং কি বলেন তো দেখি? অনেকে লস খায়, চ্যালেঞ্জ কি আসলে? ভ্যাকসিনটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কৃমিনাশকটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং কি আমরা যেখান থেকে নিবে সেটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হইতে হবে। চ্যালেঞ্জিং এটা চ্যালেঞ্জ জাস্ট মানে আমাদের যেমন মেইন কথা আমরা যাকে গরু পালন করি, গরু খামারে যেমন আমরা হাটে গেলে ঠিক মতো কিনতে পারি না, আমাদের কিন্তু গরু খামারে দেখা যায় গরুটা ক্রয় করারই সমস্যা। জি জি, 2 নম্বরে হয়ে যায় ওখানে। সেম আপনাদের সেম একই হিসাব। জি জি, যে আপনি যদি ভালো হাঁস, ভালো মানের বাচ্চা বা ভালো মানের পাতেন, তাহলে আপনার লস হওয়ার কোনো আশঙ্কা নেই, সম্ভাবনা নাই। না। আচ্ছা, পরিশেষে উদ্যোক্তাদের আপনার তরফ থেকে আপনি কিন্তু আসলে মনে করি এই এলাকার মধ্যে মুরব্বী বলবো আমি, যদি বয়স হতো না তারপরে মুরব্বীর মধ্যে পড়ে গেছে। তো সেই হিসেবে আসলে যারা বিদেশি প্রবাসী আছে বা আমার যারা ছোটখাটো উদ্যোক্তা আছে বা মা বোনেরা আছে, তাদেরকে ছোট্ট একটা মেসেজ দেন যেটা তারা কিছু করে খেতে পারে। আমি তাদেরকে বলবো এবং বলেও আসছি। হ্যাঁ, আর আমি তো এটা আজকে নতুন না, রাইট, আপনি জানেন এবং সারা বাংলাদেশের মানুষ জানে। এবং আমার যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও তারা ফলো করে। রাইট। কেন করে? যে আমি যেগুলা করি এগুলো শুধু হাঁস বিক্রয় করার জন্য না, একটা মানুষ যেন হাঁসের খামার কইরা অল্পই হোক, অল্প হাসি হোক, কইরা যদি সে স্বাবলম্বী হইতে পারে, সবল হইতে পারে, এটা দেশের জন্য একটা সম্পদ। রাইট, এটা আসলে আপনাদের কাছে আশা করছিলাম এটাই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক আসলে দেখেন, মানে আসলে সব কিছু বয়সের ব্যাপার আছে, কিছু দেখার ব্যাপার আছে, কিছু কথার ব্যাপার আছে, কিছু লেবাস আছে, আবার কিছু সৌন্দর্য আছে। ভাই দেখেন ওনার যে কথাবার্তাগুলো, আমি অনেকগুলো ভিডিও করছি, দেখেন ইনার সাথে কথা কিন্তু কার পরে না, আমি বহুত দেখছি। কারণ একটা কথার একটা গ্রহণযোগ্যতা লাগবে। তারপরে দেখতেছি ওনারা, দেখলাম আমি দেখলাম যে ট্রাক মাল যাচ্ছে, কয়েক ট্রাক যাবে আজকে। তার মানে কি নিশ্চয়ই এখানে ভালো ব্যবসা হইতেছে এবং যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু ভালো আছে, ভালো নাহলে কিন্তু তারা নিচ্ছে না। তো পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।